আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার মতিচুরের লাড্ডু বানিয়ে খেলে দোকান থেকে চড়া দামে আর মতিচুরের লাড্ডু খেতে ইচ্ছে করবে না। এত বেশি মজা হয় এই মতিচুরের লাড্ডুটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আমি মতিচুরের লাড্ডু বানানোর জন্য বেসন নিয়েছি বুটের ডালের 1.5 কাপ পরিমাণের। তো এটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে মথে মিশিয়ে ফেলতে হবে পানির সাথে। ঠিক যেমনটা আমরা রুটি করার জন্য ময়দা মাখাই ঠিক সেইভাবেই আস্তে আস্তে পানি দিতে হবে অল্প অল্প করে। আমি আপনাদের দেখাবো কেমন ঘনত্বে থাকবে, ঠিক এরকম ঘনত্বের হবে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে সেমভাবে করবেন, তাছাড়া কিন্তু পারফেক্ট হবে না। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে কোনো শেপে আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে বেসনগুলো ভেজে নেবেন। আপনারা চাইলে তেলের পিঠার মতো করে ভেজে নিতে পারেন। আমিও এরকম ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নিয়েছি। আমি সবগুলোই এভাবে ভেজে নিব। ভেজে নিয়ে এই দেখেন আমার বেসনগুলো কতটা ফুলে যাচ্ছে। ডোটাকে যত আপনারা ফেটবেন তত এরকম ফুলবে। তো আমি ভালো করে ভেজে নিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি সবগুলোকেই তুলে নিব। তুলে নিয়ে ঠান্ডা করতে দিব। তারপরে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে 2 বার মানে 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। তো 5 সেকেন্ড ব্লেন্ড করে আমার এরকম দানা দানা হয়েছে, নরম হবে দানা দানা। তো আমি এটা করে নিয়ে অন্য একটা পাত্রে শিরা করার জন্য 2 কাপ চিনি দিয়েছি। 2 কাপ চিনির সাথে আমি 2 কাপের মতোই পানি দিয়েছি, কারণ আমি যেহেতু বেশিক্ষণ জাল করব না তাই বেশি পানি দিইনি। 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে ভালো করে হাই হিটে জাল করে নিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য। এই জিনিসটা পারফেক্ট হলে আপনার কিন্তু মতিচুরের লাড্ডুটাও পারফেক্ট হবে। সো এখানে আপনারা না টেনে পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে আমি তেজপাতা দিয়েছি 2টা আর এলাচ দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। আমার গুঁড়ো করা ছিল না জন্য আমি এলাচটা গোটাই দিয়েছি। তো আমার যখন শিরাটা প্রায় হওয়ার দিকে তখন আমি এখানে জাফরান ফুড কালার অ্যাড করেছি। জাফরান ফুড কালার না দিলে কিন্তু কালারটা ভালো আসবে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের মানে পছন্দ মতো, এটা অপশনাল। তো আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তো এই যে যখন একটু আঠা আঠা ভাব হবে তখনই আমি এই যে মতিচুরের জন্য বেসনগুলো গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত ভালো করে নাড়তে হবে। নেড়ে এটার সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তো এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করবেন এটা একদম লো হিটে করতে হবে, হাই হিটে না, একদম লো হিটে। হাই হিটে করতে গেলে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাবে তলাতে। যখন 90% হয়ে যাবে তখন আমি এখানে ঘি অ্যাড করব। তার মধ্যে আপনারা একটু তুলে দেখবেন যে এটা আটকে যাচ্ছে কিনা। যখনই একটা আরেকটার সাথে লেগে যাবে তখনই বুঝে যাবেন এটা একদম হয়ে গেছে, লাড্ডু করার জন্য একদম পারফেক্ট। তো আমি ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেলে নিলাম প্লেটে। তো আপনারা হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুটা করে নেবেন। এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা বাজার থেকে কেনা না, বাড়িতে বানানো। বাজারের চেয়েও 10 গুণ বেশি মজা এটা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক লাভ ওয়াও দিবেন। আর হ্যাঁ, আপনারা বাসায় বানিয়ে অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন কেমন হয়েছে। ট্রাস্ট মি, একবার বানিয়ে খেলে আপনারা মতিচুরের লাড্ডুর ফ্যান হয়ে যাবেন। খুবই মজা।